মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সকাল ৬টায় প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হয় আর্জেন্টিনা। এই ম্যাচেও লিওনেল মেসিকে বিশ্রাম দেন কোচ স্কালোনি। তবে দলে না থাকলেও খেলা দেখতে পরিবার নিয়ে মাঠে হাজির ছিলেন লিও। ম্যাচের ৩১ মিনিটে লিড নেয় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো নাম তোলেন স্কোরশিটে। এরপর পুরো ম্যাচে ৬৯% বল পজিশন আর ১১ বার প্রতিপক্ষের ডেরায় আক্রমণ চালালেও গোল পায়নি আর্জেন্টিনা। ১-০ গোলের জয়ে তুষ্ট থাকতে হয় স্কালোনি শিষ্যদের। এদিকে প্যারিসে রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজারবাইজানের মুখোমুখি হয় ফ্রান্স। ম্যাচের শুরু থেকে আক্রমণের পরশা সাজায় ফরাসিরা, কিন্তু গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের ইনজুরি সময় পর্যন্ত। আজারবাইজানের ৪ ফুটবলারকে পরাস্ত করে দারুণ এক গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ক্লাব ও জাতীয় দল মিলে টানা ১০ ম্যাচে গোল পেলেন এমবাপ্পে। আর মাত্র ৫ গোল করলেই অলিভিয়ের জিরুকে পেছনে ফেলে ফ্রান্সের জার্সিতে সর্বোচ্চ গোল করার কীর্তি গড়বেন এই স্ট্রাইকার। ম্যাচের ৬৯ মিনিটে দ্বিতীয় গোল পায় ফ্রান্স। স্কোরশিটে নাম তোলেন মিডফিল্ডার রেবিও। ম্যাচের ৮৩ মিনিটে হালকা চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। তার বদলি হিসেবে প্রায় ৫ বছর পর ফ্রান্সের হয়ে ম্যাচ খেলতে নামেন ফরওয়ার্ড ফ্লোরিয়ান তুভা। মাঠে নামার পরের মিনিটে দারুণ ভলি গোলে দেশমসের দলের ৩-০ গোলের জয় নিশ্চিত করেন তুভা। ৩ ম্যাচে শতভাগ জয়ে ৯ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে ফ্রান্স। এ গ্রুপের ম্যাচে রাতে ঘরের মাঠে লুক্সেমবার্গকে আতিথ্য দেয় জার্মানি। ম্যাচের ১২ মিনিটেই দারুণ ফ্রি কিক গোলে জার্মানদের এগিয়ে দেন ডিফেন্ডার ডেভিড রাউম, যা জাতীয় দলের জার্সিতে রাউমের প্রথম গোল। এরপর ডির্ক ক্লার্সন ডি বক্সে হ্যান্ডবল করলে তাকে লাল কার্ড দেন রেফারি। ১০ জনের দলে পরিণত হয় লুক্সেমবার্গ। স্পট কিক থেকে জার্মানদের ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক জোশুয়া কিমিখ। ম্যাচের ৪৮ মিনিটে তৃতীয় গোল পায় নাগেলসমানের দল। এবার সার্জ গ্যানাব্রি নাম তোলেন স্কোরশিটে। ম্যাচের ৫০ মিনিটে কিমিখ নিজের দ্বিতীয় গোল করলে ৪-০ গোলের বড় জয় পায় জার্মানি। ৬ ম্যাচে ৪ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে জার্মানরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।